রাধে রাধে বন্ধুরা, পুজো কমপ্লিট করে আজকে তোমাদের দারুণ এক রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো তরমুজের খোসা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কারণ তরমুজের খোসা আজকে এমন টেস্টি করে রান্না করব তোমরা বুঝতেই পারবে না যে এত টেস্টি হয় যে এই তরমুজের খোসা। যাই হোক, সকাল সকাল কিন্তু একবার পুজো হয়ে গেছে, আবারও চলে আসলাম গোপালকে স্নান করিয়ে সুন্দর করে পুজো দিতে। তারপরে স্নানের জলে যা যা দেওয়ার দরকার আমি সব দিয়ে দিলাম। দেখো, এখানে দুধ, গঙ্গা জল, অগ্র অনেক কিছুই দেওয়ার ছিল, সেগুলো দিয়ে গোপালকে আমি বসিয়ে দিলাম স্নান করাতে। এবার শঙ্খ দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নিলাম। ব্যাস, তারপরে খুব সুন্দর করে স্নান করার পর, আর আজকেও ছিল সোমবার, যেহেতু বাবার মাথায় জল দেওয়ার দিন, তারপরে আমি এখান থেকেও কিছুটা জল আমি শিবের মাথায়ও দিলাম। তারপরে এখান থেকে দেখো গোপালকে খুব সুন্দর করে আজকে মনের মতো স্নান করাতে পারলাম। যাই হোক, এখানে হর হর মহাদেব, ওম নমঃ শিবাই আমি এখানে বলে 3বার বলে এখানে গোপালকেও আমার স্নান করানো হয়ে গেল। রাধে রাধে বলো, ওদিকে নমঃ শিবায় বলে হচ্ছে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেলো। যাই হোক, গোপালকে তারপরে মুছিয়ে আমি এখানে প্রথমে একটা জাঙ্গি আর ওপরে একটা হালকা জামা পরিয়ে দিলাম। তারপরে আমি বসে পড়লাম মালা গাঁথতে। যেহেতু আমি রোজই মালা গাঁথি, আমার গোপালকে একটা মালা না দিলে ভালোই লাগে না, তাই যে কটা ফুল পাই না কেন একটা ছোট্ট মালা করার চেষ্টা করি। মালাটা আমি তৈরি করে গোপালের গায়ে দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে তার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি। আর যে গাছে তার ফুলটা ফুটেছিল, জবা ফুলটা, সেটা আমি তারামার চরণে দিয়ে দিলাম। জয় তারামা, সবাইকে ভালো লেখো। এইবার দেখো, পুজোর জন্য আমি সমস্ত সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে গোপালকেও সাজিয়ে দিলাম। যাই হোক, এখানে আমি তারপরে পুজো করে নিলাম খুব সুন্দর করে। পুজো করার পর চলে গেলাম রান্নাঘরে এসে দেখো কি করছি। এই যে তরমুজের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, আমি রেখে দিয়েছিলাম, যেহেতু তরমুজটা কালকে খাওয়া হচ্ছে, তাই তরমুজের খোসাগুলোকে আগে পিছনের যে কালো অংশটা ওটা বটি দিয়ে আমি ফেলে দিলাম। তারপরে খুব ভালো করে জল দিয়ে বারে ধুয়ে নিলাম। ধোয়ার পর দেখো, এবার যতটা পরিমাণে সরু হয় এরকম সরু সরু করে কেটে নিলাম। আমি এখানে বটি দিয়েই কেটেছি, তোমরা চাইলে ছুরি কিংবা অন্য কিছু দিয়েও কাটতে পারো। তারপরে দেখো, এখানে একটা ছোট জায়গার মধ্যে আমি অল্প একটু জল আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয় এবং সুন্দর হয়। এটা সিদ্ধ করে নিলে কি, এটা তরমুজের খোসাটা অনেকটাই পরিমাণে শক্ত, তাই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তাড়াতাড়ি করার জন্যই আমি এটা সিদ্ধ করে জলটা ফেলে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হচ্ছে সাদা জিরে। তারপরে এখানে 4-5টা বড়িও দিয়েছিলাম, যাতে আরও টেস্টি হয়। আর মুগ ডালটা দিলে তো আরও টেস্টি হয়, তার জন্য নিরামিষ এমনিতেও, তার জন্য আমি বেশি টেস্টি করার জন্য এই উপকরণগুলো সবই দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছুও অ্যাড করতে পারো। আর এটা নিরামিষভাবেই রান্না করছি, যেহেতু আজকে দ্বাদশী। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকনা খুলে কিছুক্ষণ বাদে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। তারপরে যখন দেখবো প্রায় হয়ে এসছে, তখন অল্প পরিমাণ চিনি আর একটু আটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। আটা দেওয়ার কারণটা হলো একটু মাখা মাখা ব্যাপারটা হবে, খুব সুন্দর হয়। আগের দিনে মানুষরা কিন্তু যে কোনো ঘন্ট রান্নাতে এরকম আটাটা ব্যবহার করতো, তাই আমিও আজকে দিলাম, দেখি কীরকম হয় রান্নাটা। তারপরে আমি সম্পূর্ণ এখানে রেসিপিটা নামিয়ে নিলাম। দেখো, তোমরা এখন বুঝতেই পারবে না দেখে এটা যে তরমুজের খোসা। আমার মা আজকে ফেলে দেয়া তরমুজের খোসা দিয়ে রেসিপি করেছে টেস্টি করে। চলো এবার এটা খেয়ে দেখি। বন্ধুরা, এটা কিন্তু দারুণ হচ্ছে, তোমরা একবার বাড়িতে অবশ্যই করে দেখো, দারুণ দারুণ খেতে। যাই হোক, পুরো ভাতটাই ও এখন তরমুজের নাকি এই রেসিপিটা দিয়েই খাবে, ওর নাকি ভীষণই ভালো লেগেছে। তোমরা একদিন এলেও বাড়িতে ট্রাই করে দেখো।